হ্যালো এভরিওয়ান। আমরা অবশেষে যেটা চিন্তা করলাম যে লাইভে যেহেতু আসতে পারছি না, কেননা আমরা ওইটা ভিডিওটার ভয়েস ওভার সহ রেকর্ড করে আপনাদের কাছে তুলে ধরি। সো আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে লাইভে এসে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে সেলিং পোস্ট কিভাবে লিখবেন। আমরা যেটা করেছি, আমাদের গ্রুপটা আপনারা যদি দেখেন, ডেসপারেটলি সিকিং কন্টেন্ট স্ট্র্যাটেজি, গ্রুপটিকে আমরা 6 দিনের 6টি থিমে ভাগ করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। বিষয়গুলো মূলত ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে এন্টারপ্রেনারশিপ, এই জিনিসগুলো নিয়েই মূলত থাকে। তো সেটার সুবাদেই আজকের আমাদের এই ভিডিওটা করা। এবং আপনার এই ভিডিওতে আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে সেলিং পোস্ট কিভাবে লিখবেন। সেলিং পোস্ট বলতে আমরা যে বিষয়টাকে বোঝাই সেটা হচ্ছে গিয়ে যে আপনার একটা পণ্যের, আপনি যদি পণ্য অথবা সার্ভিস যেটাই হচ্ছে সেটার যদি একটি বিবরণ আপনি দিতে চান এবং সেটা দিয়ে পোস্ট দিয়ে ফেসবুকে আপনি প্রমোট করতে পারেন, বুস্ট করতে পারেন, অথবা আপনি এমনি অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসগুলো তুলে ধরার জন্য যে পোস্টটা দেন সেটাকে আমরা সেলিং পোস্ট বলছি। এবং এই সেলিং পোস্ট যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন, কি নিয়ম মেনে লেখেন, তাহলে হোপফুলি এটা আপনার জন্য বেটার রেজাল্ট নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় যে আমরা কিভাবে প্রেজেন্ট করছি লেখাটাকে, এটার উপর ভিত্তি করে আমাদের অর্ডারে তারতম্য হয়, কাস্টমারের রেসপন্সের সাথে তারতম্য হয়, যে কারণে আজকে আমরা এই কন্টেন্টটা বানাচ্ছি যে ফেসবুকে সেলিং পোস্ট কিভাবে লিখবেন। তো আমি যদি একটু ডিটেলসে যাই, যে আমরা সাজেস্ট করছি যে ফেসবুকে সেলিং পোস্ট লেখার ক্ষেত্রে সবসময় সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন। সকল তথ্য বলতে আমরা বোঝাচ্ছি পণ্যের বিবরণ, ভিন্নতা, পণ্যের দাম এবং বিশেষত্ব। পণ্যের বিবরণ বলতে ফর এক্সাম্পল আপনি কোনো ধরনের বুটিক শপ নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার যে জামাটা এটা কোন ম্যাটেরিয়ালের তৈরি, এটা কি কটন নাকি সিল্ক, কটন হলে কোন কটনের মধ্যে, সিল্ক হলে কোন সিল্কের মধ্যে। আপনি যদি শাড়ি নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও তাই। এভাবে করে আপনি আপনার পণ্যের বিবরণগুলো দিবেন। আপনি যদি জেন্টস কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার শার্ট, অথবা যদি আপনি প্যান্ট নিয়ে কাজ করেন, প্যান্ট কি রেগুলার ফিট না স্লিম ফিট, এই জিনিসগুলো আপনারা মেনশন করতে পারেন পণ্যের বিবরণের মধ্যে। তাহলে একজন ক্রেতা সকল ইনফরমেশনগুলো আপনার পোস্টটা থেকে পেয়ে যাবে। এর সাথে যেটা আনবেন সেটা হচ্ছে ভিন্নতা, ভ্যারিয়েশন। হতে পারে আপনার একই প্রোডাক্ট কিন্তু অনেকগুলো কালারের থাকতে পারে, সো আপনি সেটা ওখানে উল্লেখ করে দিবেন যে এটি এই এই কালারে আছে, অথবা বিভিন্ন কালারের মধ্যে আপনি পাবেন। আপনি যদি সার্ভিসের অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, সার্ভিসের ক্ষেত্রেও আপনার ভিন্নতাগুলো আপনারা তুলে ধরতে পারেন। আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সি হন, তো আপনার সার্ভিস, আপনি হয়তো একটা পোস্ট দিচ্ছেন, সেখানে হয়তো নির্দিষ্ট কোনো কান্ট্রির আপনি উল্লেখ করছেন, কিন্তু এই কান্ট্রির বাইরেও হয়তো আপনার সার্ভিস আছে। সো সেখানে আপনি ক্যাপশনে উল্লেখ করে দিতে পারেন যে আমরা এই দেশগুলোতে কাজ করছি, সাথে এই দেশগুলোতে যদি, অন্যান্য দেশগুলোতে যদি কেউ যেতে চান তারাও যেন আপনাদের শরণাপন্ন হন। তো সেভাবে আপনি ভিন্নতা এখানে আনতে পারেন। দাম, দামটা আমরা সাজেস্ট করি লেখার, অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন এবং তাদের নিজস্ব যুক্তি আছে হয়তো, কিন্তু আমরা যেটা বলতে চাই যে স্বাভাবিকভাবেই একটা পণ্যর ব্যাপারে যখন আমরা জানতে চাই সেখানে দাম আসাটাই স্বাভাবিক, বরং দাম না থাকাটা একটু অস্বাভাবিক লাগে। তো আমরা সাজেস্ট করি যে আপনি যখন একটি সেলিং পোস্ট লিখছেন, জামার ছবি দিচ্ছেন, জুতোর ছবি দিচ্ছেন, অথবা গহনার ছবি দিচ্ছেন, চেষ্টা করবেন আপনার দামটা উল্লেখ করতে। ছবির সাথে ডিজাইনের সাথে আপনি উল্লেখ করাটা এখানে যুক্তিসঙ্গত, কারণ ক্যাপশনে তো আর সব দাম লেখা সম্ভব না। আর যদি আপনি একটি প্রোডাক্ট একটা পোস্টেই ফিচার হয়, সেক্ষেত্রে আপনি ক্যাপশনের মধ্যে দাম লিখতে পারেন, আপনার ডিজাইনের মধ্যেও দাম থাকতে পারে। আমরা সাজেস্ট করি দামটা লেখা। অনেকে হয়তো বলেন যে দাম লিখতে চায় না, কারণ হচ্ছে গিয়ে অডিয়েন্স আমাদের সাথে এঙ্গেজমেন্ট করবে না, আমাদের সাথে কথা বলবে না। এই ব্যাপারে আমাদের আরও কিছু রাইট আপ আছে, ওগুলো আপনারা দেখবেন। এবং আমরা সবসময় বলি যাতে পেজে আমরা দাম উল্লেখ করি। আমরা কমেন্টে ব্লগটি দিয়ে দিব যে এখানে আমরা দাম উল্লেখ করা নিয়ে ডিটেলসে কথা বলেছি। পরের স্লাইডটাতে যদি আমরা যাই, সেটাতে আমরা বলতে চাচ্ছি যে একটি সেলিং পোস্ট লেখার সময় পাংচুয়েশনের দিকে মনোযোগ দিতে হবে। পাংচুয়েশনের দিকে মনোযোগ দেওয়ার কথা বলছি এই জন্য যে অনেক সময় আমার বিভিন্ন ক্লায়েন্টদের অ্যাডভার্টাইজমেন্ট রিজেক্ট হয়েছে জাস্ট বিকজ অফ পাংচুয়েশন। মনে করেন অনেকগুলো এক্সক্লেমেটরি সাইন দিয়ে রেখেছে, অথবা অনেকগুলো ডট 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 দিয়ে রাখছে লেখার শেষে, লেখার মাঝখানে ডট 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 দিয়ে রাখছে। সো শুধুমাত্র পাংচুয়েশনের কারণেও মাঝে মাঝে অ্যাড রিজেক্ট হয়। সো যেহেতু আপনার একটা সেলিং পোস্ট এবং একটু সেলিং পোস্ট একটু দৃষ্টিনন্দনিক হওয়ার ব্যাপার থাকে, যে দেখে ভালো লাগছে কিনা। আপনি যদি এতগুলো এক্সক্লেমেটরি সাইন দিয়ে রাখেন, অথবা
কমা না থাকে, অনেকগুলো ডট দিয়ে রাখলেন, সেক্ষেত্রে কিন্তু পড়তে ভালো লাগবে না, না? তো সেজন্য উচিত যে এই ধরনের যে পাংচুয়েশনগুলো আছে এগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় এবং ওভার ইউজ যাতে না হয়। পাংচুয়েশনের সাথে অবশ্যই যেটা বলা দরকার সেটা হচ্ছে গিয়ে গ্রামার। আপনি যদি বাংলায় পোস্ট করেন সেক্ষেত্রে হয়তো আপনার গ্রামারের অত ধার ধারতে হয় না, কারণ আমরা বাংলা সবাই বুঝি। ইংলিশের ক্ষেত্রে একাত্র ভুল সবারই কম বেশি হয়। তো সেখানে একটু সতর্ক থাকা উচিত। আপনি নিজে যদি ক্যাপশন লেখেন সেক্ষেত্রে একটু সতর্ক থেকে লিখেন, অথবা যদি আপনার টিম থাকে তাদেরকে বলবেন একটু বানান এবং স্পেলিং এই জিনিসগুলো খেয়াল করতে। হয়তো ভুল বানান কেউ খেয়ালও করবে না, বাট কোনো একটা কাস্টমারের চোখে হয়তো পড়লে সে হয়তো ভাববে এটা পেজ মেনটেন করছে, অথবা কিন্তু স্পেলিংটাই ঠিক মতো করতে পারছে না। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে পাংচুয়েশন এবং গ্রামার যাতে ঠিকঠাক থাকে। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যাপশনে লিঙ্কের ব্যবহার করা। অনেকেই হচ্ছে আপনার ক্যাপশনে বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে থাকেন। যেমন সেদিনই একটা আমার ক্লায়েন্টের আমি দেখলাম যে উনি ফেসবুক পেজ ওনার, হ্যাঁ, এবং উনি ফেসবুক পেজটার লিঙ্কটাই ইনি আবার ক্যাপশনের মধ্যে দিয়েছেন। এটা কিন্তু প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে ক্যাপশনে অন্যরকম লিঙ্ক থাকলেও সেক্ষেত্রেও অ্যাড মাঝে মাঝে আইদার ফেসবুক রিজেক্ট করে দেয়, অথবা অন্যান্য কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। যে কারণে সবসময় চেষ্টা করবেন যে ক্যাপশনে যাতে আপনার কোনো ধরনের লিঙ্ক না পারতে দিবেন না, দিলেও সেটাকে অ্যাটলিস্ট আপনার যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার সাবধানে এটা ব্যবহার করবেন। হ্যাঁ, অনেকগুলো লিঙ্ক দিবেন না, তাহলে আপনার পোস্টের জন্য এটা ভালো হয় না, রিচেও একটু আপনার কিছু এফেক্ট পড়ে। সো ক্যাপশনে লিঙ্ক দেওয়ার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। তারপর যে জিনিসটা আমাদের সবারই একটু মনে রাখা দরকার যে কোনো সেলিং পোস্টের ক্ষেত্রে, আপনারা যদি এই 4টা জিনিস মনে রাখতে পারেন তাহলে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। এই 4টা জিনিসের উপর নির্ভর করে আপনারা পুরো সেলিং পোস্ট লিখে ফেলতে পারবেন, এবং এইটা হচ্ছে সার্বজনীন একটা রুল। তো এটা নিয়ে এখন আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে একদম প্রথমে যে জিনিসটা আপনি অ্যাড্রেস করবেন সেটা হচ্ছে কী পণ্য বা সেবা নিয়ে আপনি কাজ করছেন সেটা। হ্যাঁ, আপনার পোস্টটা দেখে যাতে বোঝা যায় যে আপনি কি জুতো নিয়ে কাজ করছেন, নাকি বাস্কেট নিয়ে কাজ করছেন, নাকি মোবাইল ফোন, নাকি প্রসাধনী, নাকি জামা কাপড়। সো কী পণ্য বা সেবা এটা যাতে আপনার আইদার ডিজাইন অথবা আপনার ক্যাপশনের সঠিকভাবে পরিষ্কারভাবে লেখা থাকে। ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটাতে খেয়াল করবেন সেটা হচ্ছে কেন এই পণ্য বা সেবাটা আপনার কনজিউমার নিবে। হ্যাঁ, কেন, তার বেনিফিটটা কোথায়। আপনি হয়তো বলছেন যে হ্যাঁ আমার জামা অনেক সুন্দর, পাকিস্তানি লং গর্জিয়াস কাপড়, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বলতেছেন, অ্যান্ড দ্যাটস ফাইন। কিন্তু আপনি একটু চিন্তা করবেন যে কাস্টমারের অ্যাঙ্গেল থেকে এটা কিভাবে তাকে অ্যাড্রেস করা যায়। তাকে কি আমি ইমোশনালি অ্যাড্রেস করব, নাকি আমি তাকে ইনফরমেশন দিয়ে অ্যাড্রেস করব, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের ওপর। আপনি ফর এক্সাম্পল সাবান নিয়ে কাজ করছেন, হ্যাঁ, অথবা লাইক প্রসাধনী নিয়ে, কসমেটিক্স নিয়ে কাজ করছেন, নট সাবান, কসমেটিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনি এটার ভ্যালুটার দিকে, যে এটা হচ্ছে গিয়ে আপনার কী ভ্যালু অ্যাড করবে সেটার দিকে ফোকাস করবেন। আর অন্য কোনো প্রোডাক্ট যদি হয়, ফর এক্সাম্পল ফটো ফ্রেমের কিন্তু আপনি ইমোশনটাকে ফোকাস করার চেষ্টা করবেন। সেখানে কিন্তু আপনি বলবেন না আপনার ফটো ফ্রেম কি সেগুন কাঠের তৈরি নাকি বা প্লাইউডের তৈরি, এটা কিন্তু আমরা বলবো না। আমরা তাকে বলবো যে প্রিয়জনকে উপহার দিন, অথবা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা যেটা ইউজ করি, ইমোশনাল পয়েন্ট অফ ভিউতে তখন আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। সো আপনার পণ্য বা সেবার উপর ভিত্তি করে আপনি ঠিক করবেন যে কেন এই পণ্য বা সেবা তারা নিবে, ওইটা আপনি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করবেন। এবং থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে আপনার থেকে কেন নিবে। এটা হচ্ছে আমার মতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস একটা সেলিং পোস্টে। কারণ আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন এটা একমাত্র পৃথিবীতে আপনি একাই কিন্তু এই পণ্য নিয়ে কাজ করছেন না, আরও 10জন একই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আরও 10জন একই সার্ভিস নিয়ে কাজ করছে। তাহলে আপনার থেকে কেন নিবে, আপনার বিশেষত্বটা কোথায়, এটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। এখন আমি যখন বলতেছি সেলিং পোস্ট বলতে আমি শুধু যে লেখা বোঝাচ্ছি তা কিন্তু নয়। আপনার ডিজাইন, একটা সুন্দর ওভারঅল ক্রিয়েটিভ একটা ভিডিও, পুরোটাই কিন্তু আপনার সেলিং পোস্টের মধ্যে পড়তে পারে। সো আপনি একটি ডিজাইন যখন বানাচ্ছেন ওই ডিজাইনের মধ্যে কিন্তু আপনি উল্লেখ করে দিতে পারেন যে আপনার থেকে কেন নেবে, হোয়াট ইজ ইয়োর ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি, যে আপনারটা কীভাবে ভিন্ন অন্যদের থেকে, এটা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। হতে পারে আপনার কোয়ালিটি ভালো, হতে পারে আপনার ডেলিভারি অনেক ফাস্ট, হতে পারে আপনার
ঢাকার ভেতর ফ্রি ডেলিভারি, ইট ক্যান বি এনিথিং। সো এই যে আপনার যে বিশেষত্বটা, এটাকে আপনার পোস্টের মধ্যে উল্লেখ করতে হবে, ছলে বলে কৌশলে আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে যে ওয়াই ইউ আর ডিফারেন্ট দ্যান এনি আদার সার্ভিস প্রোভাইডার্স, ইউ আর ডিফারেন্ট ফ্রম এনি আদার সেলার্স। এটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে আপনার কনজিউমার কতটুকু ইন্টারেস্টেড আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিসটা নেয়ার। সো থার্ড পয়েন্ট হচ্ছে আপনার থেকে কেন নিবে, এটা একটু আপনাকে খেয়াল করতে হবে। ফোর্থ, লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে কিভাবে আপনার থেকে নিবে। সরি, এখানে একটু টাইপও হয়েছে, আপনারা থেকে নিবে লিখেছে, তবে আপনার থেকে নিবে। সো এখানে যেটা এনশিওর করতে হবে সেটাকে ইংলিশে বলে কল টু অ্যাকশন। প্রত্যেকটা সেলিং পোস্টে একটা কল টু অ্যাকশন থাকা উচিত। কল টু অ্যাকশন বলতে হচ্ছে আপনার অডিয়েন্সকে, রিডারকে, ভিউয়ারকে বলতে হবে যে সে এখন কি করবে। সে জানলো, এখান থেকে জানলো যে তার প্রোডাক্টটা কী, পণ্য বা সেবাটা কি সে জানলো। এখান থেকে সে জানলো যে কেন এই পণ্য বা সেবা সে নিবে। থার্ড পয়েন্ট থেকে সে জানলো আপনার থেকে কেন নিবে। অফকোর্স এখন আপনি তাকে বলতে হবে সে কীভাবে আপনার থেকে নিবে। সো সেক্ষেত্রে আপনি এখানে কল টু অ্যাকশন অ্যাড করবেন। কল টু অ্যাকশন বিভিন্ন রকম হতে পারে। আমাদেরকে ইনবক্স করুন, একটা কল টু অ্যাকশন। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, একটি কল টু অ্যাকশন। আমাদেরকে কল করুন, একটি কল টু অ্যাকশন। আমাদের শোরুমে যান, এটাও একটি কল টু অ্যাকশন। সো কল টু অ্যাকশন হচ্ছে মূলত একটি নির্দিষ্ট অ্যাকশনের প্রতি আপনার অডিয়েন্সকে ডিরেক্ট করবে, এবং এটা প্রত্যেকটা সেলিং পোস্টে থাকা দরকার। গবেষণায় দেখা গেছে যে যে সকল পোস্টে, সেলিং পোস্ট অথবা সেলিং যে কোনো কন্টেন্টে কল টু অ্যাকশন থাকলে সেখানে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেশি হয়। আপনি যদি বলেন যে এখানে মেসেজ করে আপনি অর্ডার করুন, তাহলে তার জন্য বুঝতে সুবিধা হয় এবং সে মেসেজ করে। না হলে সে বুঝবে না, সে কি করবে, সে কমেন্ট করবে নাকি আপনাকে ফোন দিবে, হি উইল বি লস্ট। সো আপনাকে কল টু অ্যাকশন দিতে হবে এবং কল টু অ্যাকশনের যথাযথ উপায়টা তাকে করে দিতে হবে। আপনি বললেন আমাদেরকে কল করুন, বলে আপনি যদি ফোন নাম্বার না দেন তাহলে তো পুরোপুরি জিনিসটা হলো না। আপনি বললেন আমাদেরকে ইমেইল করুন, অথচ আপনার ইমেল অ্যাড্রেসটাই ওখানে উপস্থিত নেই। তো সেক্ষেত্রে আপনাকে এটা এনশিওর করতে হবে যে কল টু অ্যাকশন যেটা বলছেন সেটা দেয়া, এবং কল টু অ্যাকশন সে অ্যাকচুয়ালি অ্যাকশনে যেতে পারবে কি না এটা এনশিওর করা। সো এইটা আপনাকে মনে রাখতে হবে। সো আমি একটু রিভিশন দিই, কারণ আমরা সংক্ষেপে জিনিসটা আপনাদের কাছে এক্সপ্লেইন করলাম। সো প্রথমে যেটা করতে হবে, সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন, পণ্যের বিবরণ, ভিন্নতা, দাম, বিশেষত্ব। পাংচুয়েশন এবং গ্রামারে খেয়াল রাখবেন যাতে পোস্টের মধ্যে গ্রামাটিক্যাল এরর অ্যান্ড পাংচুয়েশনের কোনো প্রবলেম না থাকে। থার্ড যেটা, ক্যাপশনে লিঙ্ক দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ ক্যাপশনে লিঙ্ক দিলে অনেক সময় পোস্টের জন্য সমস্যা হয়, অথবা হচ্ছে গিয়ে আপনার রিচের সমস্যা হয়, মাঝে মাঝে অ্যাডভার্টাইজও রিজেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে ক্যাপশনে লিঙ্ক দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আর যে চারটি বিষয় অবশ্যই আপনার যে কোনো সেলিং পোস্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেটা লেখা হোক, ছবি হোক, ভিডিও হোক, এনিথিং, সেটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে কী পণ্য বা সেবা নিয়ে আপনি কাজ করছেন, বা আপনি কী পণ্য বা সেবা অডিয়েন্সকে অফার করছেন। সেকেন্ড হচ্ছে গিয়ে কেন এই পণ্য বা সেবা তারা গ্রহণ করবে, তাদের বেনিফিটটা কী, তাদের ভ্যালুটা কী, তাদের কী লাভ, এরা তাদেরকে তুলে ধরতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার থেকে কেন নেবে, আপনার ইউনিকনেস, আপনার বিশেষত্ব, কীভাবে আপনি অন্যদের থেকে ভিন্ন, এটা এখানে তুলে ধরতে হবে। লাস্ট বাট নট দি লিস্ট, কীভাবে আপনার থেকে তারা সার্ভিসটা নিবে বা প্রোডাক্টটা নিবে এটা উল্লেখ করতে হবে। কল টু অ্যাকশন তাদেরকে জানাতে হবে, রেজিস্টার করবে নাকি মেসেজ দিবে না ফোন দিবে নাকি আপনার শোরুমে যাবে, এটাকে আপনাকে মেনশন করতে হবে। সো উইথ দ্যাট নোট উই কাম টু দি কনক্লুশন অফ কীভাবে ফেসবুকে সেলিং পোস্ট লিখতে হয়। যেহেতু এটা আমাদের একটি লাইভ করার ইচ্ছা ছিল এবং আমরা করতে পারিনি, বাট আমরা চাই কন্টেন্টটা আজকে আপলোড হোক, যে কারণে আমরা একটা ভিডিও আকারে আপলোড করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এটা আমাদেরকে জানাবেন, আমরা এটা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। আমাদের থেকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি আমাদেরকে চাইলে ইনবক্সও করতে পারেন। আমাদের একটি গ্রুপ আছে, ডেসপারেটলি সিকিং কন্টেন্ট স্ট্র্যাটেজি, আমরা 1100 মেম্বার ওখানে আছি। আপনাকেও ওয়েলকাম, আপনি চাইলে ওখানে জয়েন করতে পারেন। ওখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, হোপফুলি আপনার অনেক কাজে আসবে। উইথ দ্যাট নোট, নাফিস কাউসার, আই এম সাইনিং অফ, and thank you so much for watching the video.